দাঁতের যত্ন নেওয়ার অভ্যাসটা কিন্তু আধুনিক মানুষের স্বাস্থ্য সচেতনতা থেকে আসেনি। প্রাচীন রোমান যুগেও সম্ভ্রান্ত পরিবারের লোকেরা বিশেষভাবে দক্ষ ভৃত্যদের চাকরি দিত শুধুমাত্র তাদের দাঁত পরিষ্কার করতে। আর ফরাসি দন্ত চিকিৎসকেরা 1700 বা 1800 শতকের শুরুর দিকে টুথব্রাশ ব্যবহার করার ব্যাপারে গণ সচেতনতা তৈরি করেন। অনুমান করতে পারেন কখন থেকে এই পৃথিবীতে টুথব্রাশের প্রচলন ঘটেছে? ৫,৫০০ বছর আগে থেকে টুথব্রাশ নামক এই জিনিসটা মানব সভ্যতায় অন্তর্ভুক্ত হলেও আধুনিক যে টুথব্রাশ আপনি ব্যবহার করছেন সেটা চালু হয়েছে মাত্র ৬৬ বছর আগে। ৫,৫০০ বছর আগে ব্যাবিলন এবং মিশর দেশের মানুষেরা সর্বপ্রথম দাঁত মাজার জিনিসপত্র তৈরি করেছিল। তারা গাছের ছোট ডালকে ঘষে ক্ষয় করার মাধ্যমে তন্তু বের করে দাঁত পরিষ্কার করার এক ধরনের জিনিস বানিয়েছিল। এটি ঠিক টুথব্রাশ না, বরং টুথ স্টিক বা মেশওয়াক। যারা ছোটবেলায় গ্রামে কাটিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন গাছের ডাল দিয়ে দাঁতন বানিয়ে দাঁত মাজতে। আসলে এটাই হলো মেশওয়াক। প্রায় 1600 খ্রিস্টপূর্বাব্দে চীন দেশে উদ্ভাবিত হয় চিবিয়ে ভর্তা করার কাঠি বা চিউইং স্টিক। এটি তৈরি হতো সুগন্ধিযুক্ত গাছের ডাল দিয়ে। বোঝাই যাচ্ছে এর কাজ ছিল মুখের ভেতরকার দুর্গন্ধ দূর করা। এই চৈনিকদেরকেই কৃতিত্ব দেওয়া হয় প্রথমবারের মতো প্রাকৃতিক টুথব্রাশ উদ্ভাবন করায়। তারা 1498 সালে শুকুরের ঘাড়ের শক্ত ছোট্ট লোম দিয়ে তৈরি করেছিল এক ধরনের টুথব্রাশ। এই লোমগুলো জোড়া দেওয়া হয়েছিল হাড় বা বাঁশের সাথে, ফলে হাড় বা বাঁশ কাজ করত ব্রাশের হাতল হিসেবে। কি বুদ্ধি! যখন এই টুথব্রাশ সুদূর চীন থেকে ঘুরতে ঘুরতে ইউরোপে এলো, গঠনে সাধারণত পরিবর্তন দেখা দিল। ইউরোপিয়ানরা বোধহয় শুকুরের শক্ত লোম মুখে ঢোকাতে পছন্দ করছিল না, তাই তারা ঘোড়ার লোম দিয়ে ব্রাশ বানালো। আর যারা এই পশুর লোমের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল তারা ব্রাশ বানানোর জন্য বেছে নিয়েছিল পাখির পালক। আজকাল যে আধুনিক নকশার টুথব্রাশ আমরা ব্যবহার করছি তার ধারণা এসেছিল 1780 সালের দিকে। তখন উইলিয়াম অ্যাডিস নামক একজন ইংরেজ এমন একটা ব্রাশ বানিয়েছিল যেটার হাতলটা বানানো হয়েছিল বাছুরের হাড় বাঁকিয়ে। তবে তন্তুর অংশটা তিনি শুকুরের লোম দিয়েই বানিয়েছিলেন। 1844 সালে প্রথমবারের মতো 3 সারি বিশিষ্ট টুথব্রাশের নকশা করা হয়েছিল, কিন্তু তখন পর্যন্ত তন্তুর অংশের জন্য শুকুর ঘোড়ার লোমের ওপরেই নির্ভর করছিল। কিন্তু জনাব ওয়ালেস ক্যারোদার্স যখন 1935 সালে কৃত্রিম তন্তু নাইলন উদ্ভাবন করলেন তখন মানুষ হাঁপ ছেড়ে বাঁচল, কারণ 1938 সাল থেকে পশুর লোমের বদলে নাইলন দিয়েই টুথব্রাশের তন্তুর অংশটা তৈরি হতে শুরু হলো। ফলে দেখা দিল ইতিহাসের প্রথম আধুনিক টুথব্রাশ। আর আশ্চর্যের উপর আশ্চর্য যে প্রথম ইলেকট্রিক টুথব্রাশ উদ্ভাবিত হয়েছিল 1939 সালে, অথচ এখনও এটা সহজলভ্য নয়। 1950 সালের মধ্যে ব্রাশে ব্যবহার করার জন্য নাইলন তন্তুকে আরও নরম করে তৈরি করা হলো, কারণ বাজারে এরকম নরম ব্রাশই খাচ্ছিল পাবলিকেরা। আজকের যুগে ব্যবহৃত টুথব্রাশের চেহারা আর গাঠনিক উপাদান হরেক রকমের হয়ে থাকলেও আদি যুগ থেকে এখন পর্যন্ত ব্রাশের মৌলিক গঠনটা রয়েছে অপরিবর্তিত। সেই যে ব্যাবিলনবাসী বা মিশরীয়রা হাতলওয়ালা গাছের ডাল ব্যবহার করত, যে ডালের আগায় ঘষে ঘষে তন্তুর মতো অংশ বানানো হতো, তার সাথে আজকের ব্রাশের তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।